আমাদের ইচ্ছে হলো আমরা একটা প্রক্রিয়ায় চলে যাব, সংবিধানের বিষয় আছে। এখানে তো এরকম নয় যে একটা দেশের আইন, এটা তো সর্বোচ্চ আইন, কনস্টিটিউশন। এখন কনস্টিটিউশনে আমরা একটি ধারা আনতে চাইব একটি অর্ডিন্যান্সের মাধ্যমে, সেটা তো কখনো হতে পারে না। অথবা এটা সত্য যে ছাত্র জনতা আজকে থেকে 1 বছর আগে যে বিপ্লব ঘটিয়েছে, বাংলাদেশ থেকে স্বৈরাচার দূর করেছে, এখানে নতুন ধ্যান ধারণার সৃষ্টি করার যে প্রচেষ্টা হচ্ছে, এটা সত্যি প্রশংসনীয় এবং আমরা সবাই তার সঙ্গে একমত। কিন্তু কথাটি হচ্ছে যে আমাদের তো একটি প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হবে। এখন আমি একটি কথা বলবো, যেটা হয়তো একটু কঠিন কথা হয়ে যাবে, যে আমরা যদি আজকে আমাদের কারো কারো ব্যক্তি বা একটি গোষ্ঠীর ইচ্ছা মতো আমরা যা খুশি তাই করি, তাহলে বিগত অগাস্টের আগে যে সরকারটি ছিল তারা কি দোষ করেছিল? তারা তো সেভাবেই সরকার চালিয়েছিল। তারা যখন যেটা মাথায় খেলত তাই করতো। আমরা তাদের স্বৈরাচার কেন বলেছি? আমরা তাদের একদলীয় শাসন কেন বলেছি? আমি আরেকটা কথা খোলাখুলি বলি, জনাব খসরু সাহেব ইতিমধ্যেই অত্যন্ত চমৎকারভাবে বলেছেন, আমি তার সঙ্গে একটু যোগ করছি। একটু হয়তো ভিন্ন বিষয় বা আরেকটু কঠিন কথা। আজকে আমরা যখন সংস্কার নিয়ে আলোচনা করছি, আমরা শুনতে পাই যে বিএনপি এই বিষয়ে দ্বিমত করছে। এখন দ্বিমতটা কি বিএনপি করছে না বিএনপির সঙ্গে অন্যরা দ্বিমত করছে? এই প্রশ্নটাও তো তোলা যায়। আমরা তো একটা রাজনৈতিক দল, একেবারে ছোট নয় বাংলাদেশে, এবং বেশ একটা বিরাট সংখ্যক মানুষ এই দলের সদস্য। তো আমাদের একটি চিন্তাধারা আছে। আমরা যখন সংস্কারের কথা বিগত সরকারের সময় কেউ বলতে সাহস করেনি, আমরা ৩১ দফার সংস্কারের প্রস্তাব আমরা এনেছিলাম, এবং সেটার উপরে তো আমরা প্রায় 2 বছর কাজ করে 2022-এর ডিসেম্বরে আমরা এই প্রস্তাব করে দিয়েছি। তো কাজেই এখানে সব সংস্কার কেউ কেউ করে ফেলবে, বিএনপি বাধা দিচ্ছে, অথবা বিএনপি সেই সংস্কার চায় না, দ্বিমত করেছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে, এই ধরনের বক্তব্য শুনে আমাদের মনে ব্যথা লাগে। আমরা মনে করি যে কেন এরকম হলো? আমরা তো সবাই একসঙ্গে আন্দোলন করেছি স্বৈরাচারকে বিদায় দেওয়ার জন্যে, দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য। তখন তো আমরা হাতে হাত মিলে কাজ করেছি। তাহলে আজকে হঠাৎ করে এই বিভেদ কেন সৃষ্টি হলো? এই বিষয়গুলো কিন্তু আজকে আমাদের বিবেচনা করতে হবে। আরেকটি কথা বলি, সংস্কারে আমরা যে বললাম যে নোট অফ ডিসেন্টের কথা উল্লেখ করলাম নির্দিষ্টভাবে। অনেকে বলছেন, সরকারের পক্ষ থেকেও দেখি বক্তব্য আসে যে আমরা অনেক কিছুতে একমত হয়ে গিয়েছি, আর 2-1টা বিষয় রয়েছে, এখানে একমত হয়ে গেলে অসুবিধা কি? এখন আমি যদি প্রশ্নটিকে ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে উপস্থাপন করি, আমি যদি বলি আমরা সবাই যদি একমত হয়ে যাব, তাহলে বাকশাল কি দোষ? বাকশালে তো সবাই একমত হবার কথাই বলতো। আমাদের পৃথিবীর মানুষ ভিন্ন চিন্তাধারা নিয়ে, বিলিয়ন বিলিয়ন মানুষ সবাই যে একভাবে চিন্তা করবে, এটা তো কোনো স্বাভাবিক কথা, সুস্থ কথা নয়। কাজে মানুষের তো মতবিরোধ থাকবে, এবং গণতন্ত্র কিন্তু সেটাই বলে যে মেজরিটি, রুল অফ মেজরিটি।